শয়তান তার সাথে তো শয়তানি করতেই লাগে, তাই না বলো? হ্যাঁ একটা নতুন নতুন সংসার হচ্ছে তো দেখাই যায় না, হাতে নিয়ে ঠ্যাংডাং করতেছে। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো দেখো নতুন নতুন ভিডিও ছাড়ছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। দেখো এই অফিসটাতে আগে বাবা বসতো, কত আসতাম। তো এই যে ঢুকতেই বাবাদের অফিস ছিল, তাই দেখে মনে পড়ছিল, খুব আসতাম জানো তো। স্কুল থেকে চলে আসতাম মাঝে সাঝে বাবার সাথে দেখা করতে, পয়সা নিতে। আর তখন তো ছোট ছিলাম, আর এখন দেখো কত বড় হয়ে গেছে, কিন্তু সবকিছুই শেষ হয়ে গেছে জানো। বাবা আমার জীবন থেকে চলে যাওয়ার পরে না, আমার জীবনটাই সত্যি এতটাই শূন্য, কি বলবো আর। এখানে তাহলে জমা দিতে আসবো। এখানে কি আমারও একটি পাকা ঘর আছে, বাংলার আবাস যোজনা, PMAY, ওইটাও তো এই যে আমি কিন্তু ঘর পেয়েছি, তাই আজকে ঘরের জন্যই দেখা করতে এসেছি, অফিসে দরকার রয়েছে। তাই চলো দেখা যাক, পুরো ভিডিওটি দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো এই তো আমি যাচ্ছি এখন উপরে। আরে শুনো, আমি হচ্ছে তোমাদের সাথে ইয়ার্কি করছি, আমি ঘর পাইনি বা পাবো না, আমি অনেক বড় লোক, সেই কারণে আমার ঘর হবে না। তো এসেছি সেলফ হেল্প গ্রুপের একটু দরকার রয়েছে, সেই কারণে। কারণ আমি ক্যাশিয়ার আর দলনেত্রী সহদলনেত্রী তিনজনকেই লাগে যে কোনো ব্যাপারে। তবে আজকে হচ্ছে দুজন এসেছি। আর দেখো কাজ হয়ে গেছে, এই যে ঠান্ডা খাচ্ছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড রৌদ্র আজকে। কি নেওয়ার ইচ্ছা? ও আম টক টক খাওয়া যাবে তো, গাছে দেখো। তো এই যে আম গাছটা দেখছো, এই আম গাছে না প্রচুর আম হয়, প্রত্যেকটা বছর প্রচুর প্রচুর আম হয়। আর জানি না খেতে কেমন, তবে আমগুলো সাইজটাও অনেক বড়। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের করতোয়া ব্রিজ। তো এই যে ব্রিজের নিচে সবাই স্নান করছে আর সুন্দর ঘাট বানিয়েছে। আর এই মন্দিরটা না নতুন হয়েছে, খুব সুন্দর কাজ হচ্ছে, এখনো কাজ হচ্ছে, মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি। আর দেখো এই পারে কিন্তু, ওপারে কিন্তু আমাদের বাড়ি। তো এই যে ব্রিজের উপরে দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখছিলাম সবাই মিলে স্নান করছিল, হয়তো বাইরে থেকে এসেছে। আর আমার না দেখে না মনে হচ্ছিল যে স্নান করি। আজকের ওয়েদারটা কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড রৌদ্র। এই তো মেয়ে আর আমি বেরিয়ে পড়লাম, মেয়েকে রেখে যাব ব্যাংকে। মেয়েকে মার কাছে রেখে ব্যাংকে চলে এসেছি। কেন এসেছি বলো তো? আমি কিন্তু, তো দেখো এই যে ইউটিউব থেকে আমার টাকা ঢুকে গেছে পেমেন্ট। তো আজকে আমার মোবাইলে ফোন গেছিলো, তাই আমি চলে এসেছি টাকা তুলতে। কত টাকা ঢুকেছে জানি না, তবে এই যে দেখো তুলে নিয়েছি। এবার আমি গুনছি কত টাকা এখানে রয়েছে, সেটা অবশ্যই তোমাদের জানাবো। আর এই যে বলো তো, তোমরাই গেস করো এখানে কত টাকা রয়েছে। এখানে আমার কাছে 3টা বান্ডিল ছিল, 2টো বান্ডিল এখনো মানে বাধাই রয়েছে, আর একটাকে খুলেছি, খুলে গোনা শুরু করেছি। তো আর দেখো আমি কতটা এক্সাইটেড, কতটা খুশি। এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, যাতে আমি আরো অনেকটা এগিয়ে যেতে পারি। তো এই তো এখানে আমার ব্যাংকে কাজ হয়ে গেছে। তারপর এই যে বাড়ি চলে এসেছি, মেয়ে আর এক বোনের মেয়ে বসে গল্প করছে, আড্ডা মারছে। দেখো ওরা সুন্দর ভালোভাবেই গল্প করছে, খুব সুন্দর পড়াশোনার বিষয়ে মানে কথা বলছে। সেগুলোই বলছিল যে মাসি আমি ইংলিশে ওর সাথে কথা বলছি, ও তো বলছে না। তো বললাম বুনু তো ছোট রয়েছে, বুনু ছোট ক্লাস, এখনো ইংলিশটা তেমনভাবে বলতে পারে না, তবে সবটাই বুঝতে পারে। তুমি কি কি জিজ্ঞাসা করবে বলো, ও বলে দিবে। তো সত্যি সত্যি সেটাই হলো, সব কিছুই বোঝে, মানে এখনো তেমনভাবে টকিংটা করতে পারে না। আর ও তো বড় ক্লাসে পড়ে, সে কারণে ও পারে। তো সেটা নিয়েই তর্ক হচ্ছিল এখানে। আর সব থেকে বড় ব্যাপার, তোমাদেরকে আজকে দুটো মিথ্যে কথা বলেছি, তার কারণে সরি তোমাদের কাছে, অনেক অনেক সরি। কি বলো তো, আমি কোনো ঘরও পাইনি, আর আমি কোনো ইউটিউব থেকে টাকাও পাইনি, সবটাই ইয়ার্কি করলাম তোমাদের সাথে, একটু ফানি করলাম। মানে এটা হচ্ছে আমার সেলফ হেল্প গ্রুপের টাকা। তো আমি ক্যাশিয়ার, সে কারণে টাকাটা তুলে একজনকে দিব, দলের সদস্য, তার টাকা প্রয়োজন, সেই কারণে টাকাটা তোলা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলেও কমেন্ট করো, না লাগলেও কমেন্ট করো। তো বন্ধুরা বাই বাই, গুড নাইট, ভালো থেকো, আমাকে সাপোর্ট করো, আমি যাতে অনেক দূর এগোতে পারি। বাই।